দৈনিক সমকালের একটি শিরোনাম, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন মাহমুদুর রহমান। এই শিরোনামের ভেতরে আসলে মাহমুদুর রহমান অন্তর্বর্তী সরকার সম্পর্কে কিছু কথা বলেছেন। তার মধ্যে প্রত্যাশা আছে, আবার হতাশাও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, এবং এই হতাশাটা তিনি পাবলিক পার্সপেক্টিভ থেকে বলছেন। কি বলছেন? যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হলো এক সরকার থেকে আরেক সরকার গঠন করার সময়টুকুতে দায়িত্বে থাকা। এটা তো সবাই জানে, কিন্তু সেই সময়টুকু কতক্ষণ থাকবে? তাই এই সরকারের দায়িত্ব একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, সংবিধান সংশোধন করাও দরকার। আর এই কারণেই কিন্তু সময়টা প্রলম্বিত হচ্ছে বা হওয়া দরকার, সবাই মনে করছে। তিনি বলছেন, যে সংবিধান আছে তা আওয়ামী লীগ নিজেদের আজীবন ক্ষমতায় থাকার জন্য করে নিয়েছে, সেটা রাখা যাবে না। মানে এখন যে সংবিধান আছে, এই সংবিধান মানে পরিবর্তন অপরিহার্য। বৃহস্পতিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকার সম্পর্কে মান্না বলেন, এই সরকারে যারা আছেন তারা ভালো লোক, কিন্তু জিনিসপত্রের দাম কমছে না, ঘুষ দুর্নীতি বন্ধ হচ্ছে না। এই সরকার যদি আরো 2 বছর থাকে, সংস্কারের মধ্য দিয়ে দেশে ও জনগণের ভাগ্যের পরিবর্তন আনতে পারে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যদি 2 বছর থেকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এবং সংস্কার আনতে পারে, তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু তেমনটা তো হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 মাস 4 দিন হলো, কোনো ক্ষেত্রে পরিবর্তন আসেনি। সামনে পরিবর্তন আসবে কিনা তারও ঠিক নেই। এটা হচ্ছে হতাশার কথা। আসলে এইরকমই একটি পরিস্থিতি দোলাচাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা, তারা দুর্নীতিবাজ, এটা কেউ বলছে না। কিন্তু দুর্নীতিবাজ না হোক, কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থা তো তলানিতে যাচ্ছে এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সেটার উপরে কোনো কন্ট্রোল নেই। সর্বশেষ যে একটি রিপোর্ট, ব্যাংক নিয়ে যেই আতঙ্ক, সেটা আমানত কমছে, আমানত বাড়ছে না। এটাও একটা উদ্বেগ। তার মানে এত সংস্কারের পরেও কিন্তু ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে না, কারণ ব্যবসা বাণিজ্য না থাকলে আর আস্থা না থাকলে ব্যাংক ঘুরে দাঁড়াবে না, এটা হলো স্বাভাবিক। নাগরিক ঐক্য গরিব ও মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, দেশে 6 কোটি গরিব মানুষ আছে, তাদেরকে মাসে 1000 টাকা করে দিলে 8 লাখ কোটি টাকা লাগে, তাতে গরিব মানুষ কিছুটা হলেও উপকার পাবে। যাক, এই কথাটা বলছেন, সেটা আরেক বক্তব্য। কিন্তু মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদটা যদি ভালো কাজ করতেন, ভালো কাজ যদি সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতন জনগণ যদি উপকৃত হতো, তাহলে মেয়াদ নিয়ে কিন্তু মানুষের হতো না। এখন মানুষ মনে করছে যে না, একটা পরিবর্তন দরকার। ইউনূস সরকার মনে হয় পারছে না। ইউনূস সরকারের উপদেষ্টারা সৎ, কিন্তু তারা সেইভাবে পারফর্ম করতে পারছে না। সেই কারণে কিন্তু এখন একটা জনগণের মধ্যে এক ধরনের হতাশা আছে। সেই হতাশার কথা কিন্তু বলছেন মাহমুদুর রহমান মান্না। তবে একই সঙ্গে সংবিধান পরিবর্তন অর্থাৎ সংস্কার, সেই কথাটা বলছেন যে এই সংবিধান রেখে নির্বাচন না। এই সংবিধান থাকার অর্থ হলো যে ওই আওয়ামী লীগের মতন স্বৈরাচারের জন্ম হওয়া, এটার উপরে জোর দিচ্ছেন। অর্থাৎ এক ধরনের অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকারের প্রতি একদিকে আস্থা, আর একদিকে অনাস্থা, একদিকে প্রত্যাশা, আর একদিকে হতাশা। এইভাবেই কিন্তু দোলাচালে ঘুরছে রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারকে নিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।